অনেক কষ্টের পর, অনেকক্ষণ পর কিছুটা মনে হচ্ছে, কারণ গরমে ভিতরে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। রাইডিং জ্যাকেট পরা, তার উপরে গরম, তেমন বাতাস নাই, বাতাস তেমন কি কোনো বাতাসই নাই। খুব সমস্যা হচ্ছে, গরমে পুরো ঘেমে গেছে ভিতরে। তো এতক্ষণ পর হালকা শরীরে একটু বাতাস লাগাতে ভালো লাগতেছে। রংপুর এরকম সময় আর কখনো বের হব না ভাই, মানে শিক্ষা হয়ে গেছে আজকে আমার। এই রাস্তাগুলোতে কত সুন্দরভাবে ট্রেনে যাওয়া যেত। আমার লুকিং গ্লাস একটু ঠিক করে নিতে হবে। পিছনে সারি গার্ডে আমার হালকা ওজনের একটা ব্যাগ বাঁধা আছে, ভালোভাবে বাঁধলাম, তবে অনেক সময় খুলে যেতে পারে। চেক করলাম ঠিক আছে, যে মানিকগঞ্জ, চন্দ্রা, ইউটার্ন সব একসাথে। আসলে চন্দ্রা না যাওয়া পর্যন্ত শান্তি নাই। হ্যাঁ, ওইদিকে যাওয়ার পরে রাস্তাটা মোটামুটি, এগুলাও তো ফুল লাইনের রাস্তা, কিন্তু আজকে বেশি জ্যাম পেলাম। হয়তো দেখা যাচ্ছে পুরো রাস্তাতেই হতে পারে, কারণ অন্যান্য দিন তো আমি সকালে বের হয়ে যাই, অনেকটাই ভোরে। সেক্ষেত্রে বিশেষ করে ব্যাটারিগুলো রাস্তায় ওঠার আগেই আমি চলে যাই। আল্লাহ ভরসা, দোয়া করি ভালোভাবে আমার যেখানে যাওয়ার, যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি, ইনশাল্লাহ ভালোভাবে আমি যাতে পৌঁছাতে পারি। ট্যুরমেট বা ট্যুর পার্টনার থাকলে একটা সুবিধা হয় কি, একসাথে হয়তো গেলাম, কিছু দূর একটু গল্প করলাম, চা খেলাম, মানে এটা এক ধরনের রিল্যাক্স হয়, শান্তি লাগে, ভালো লাগে। যদিও আমি এই রোডে আমার আজকে প্রথম না, আমি 2016 সাল থেকে একাই যাওয়া আসা করি এই রোডে। তারপরেও এখন মনে হচ্ছে যে আরেকজন বা দুইজন থাকলে ভালো হতো। নর্মালি এই রুটে যাওয়া আসার সময় আমি কখনো বিরতি দেই না। দেখা যাচ্ছে যে ঢাকা থেকে বের হই বা আমার এলাকা থেকে বের হই, বাইক ইঞ্জিন ওই একবার স্টার্ট, ওইটাই একেবারে বন্ধ হবে বাসায় এসে। ওই যে বললাম একা ভালো লাগে না, কোথাও দাঁড়াবো। আজকে দেখি আজকে দাঁড়ানোর মুড আছে। রাস্তার পাশে কোনো চায়ের দোকান পাইলে সেখানে দাঁড়ায় হয়তো 2-10 মিনিট একটু রেস্ট করব। রেস্ট না, ঠিক চা খাবো, এটা সেটা, তারপরে যাব। জায়গাগুলোতে প্রচণ্ড স্পিড ব্রেকার, অনেক কিছু দূর পর পর স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার দেওয়া ঠিক আছে, বা বেশি কাছাকাছি হয়ে গেছে। সকাল থেকে যে বৃষ্টি হলো, এখন কিন্তু সেই হিসাবে রোদ উঠছে, আল্লাহ ভরসা। যেহেতু রেইনকোট নিয়ে আসিনি আমি, তাই বৃষ্টি আসলে আমার জন্য প্যারা হয়ে যাবে। যাই হোক, বাম পাশ ফাঁকা, এই জন্য বাম দিক দিয়ে উঠলাম।
ডানে চন্দ্রা, আমি চন্দ্রা হয়ে যাব। আমার শুধু আশা ছিল মানে এই জায়গাটাতে জ্যাম থাকবে, এই আশাটা আমার ছিল, এবং আমি জানি এখানে জ্যাম থাকে, এটা জ্যাম থাকাটা স্বাভাবিক, কারণ এখানে একটা চার মাথা, এই জায়গায় জ্যাম থাকবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুরো রাস্তা জ্যাম ছিল, এই জিনিসটা আমাকে প্যারা দিয়েছে। যাই পার হয়। এখানে যদি সুন্দর মতো গোল চত্বর অথবা ফ্লাইওভার করে দেওয়া যেত তাহলে আবার এই জ্যামটা থাকবে না। এখানে একই সাথে যাওয়া এবং একই সাথে আসা, এখানে মোড় নিবে, আবার এখানে যদি একটা গোল চত্বর থাকতো তাহলে হয়তো বা এতটা সমস্যা হতো না। পিছনে না আছে ইন্ডিকেটর, না আছে কোনো কিছু, কোনো ক্যামেরা তো নাই, এ ব্যাক গিয়ারে দিচ্ছে। কেমন জানি হয়ে গেল না, সামনে দিয়ে ঘুরবো নাকি? সামনে দিয়ে ঘুরি। এইটাই ঘুরবে, এই বাসটাই ঘুরবে, এটার জন্য যেতে পারতেছে। ফাইনালি এতক্ষণ ব্রাইট বেটা দাঁড়া, তখন কিছু দেবে না, ধাক্কা দিলেই পড়ে যাবো। ব্যাটারিতে তো পুরোটাই লোহা আর আমার প্লাস্টিক। ওকে, চন্দ্রার উদ্দেশ্যে রওনা দিলাম। কোথাও দাঁড়াইতে হবে, পানির পিপাসা লাগছে আমার, বাসা থেকে তেমন কোনো কিছু খেয়ে আসা হয়নি, পানির পিপাসা লাগছে, এতটা গরম। আর বললাম তো পুরা শরীর আমার ঘেমে ভিজে গেছে ভিতরে, এই জন্য পানির পিপাসাটা বেশি লাগছে। আর ঝামেলা হয়েছে শালা, মন চাইছে এখানে যাওয়ার পরে হাত দেখাইছে ঘুরবে। সমস্যা হচ্ছে যে আমার কাঁধে একটা ব্যাগ, বেশি ওজন না, হালকা পাতলা, বাট তারপরেও ওইটার জন্য মূলত আমার ঘেমে গেছে আরো বেশি। আল্লাহ ভরসা, যাই এখন আপাতত ক্যামেরা অফ করি, সামনে যাবার অন করবো।